নৃশংসতার নিজ সৃষ্টিজুড়ি নেই উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতা কিম জং উনের। কখন কোথায় কি করে বসবেন ঠিক ঠিকানা নেই। তার দাপটের বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের কথা, আমতা আমতা করলেই নেমে আসে ভয়ঙ্কর পরিণাম। বিরুদ্ধে গেলে সঙ্গীন সজা এবং কনিষ্ঠ কর্তা বিচার করে না, সরাসরি খুন করে কিম। 2013 সালে বাবার মৃত্যুর পর কিম জং উন উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর থেকেই সেনাপ্রধান ছিলেন প্রিয়াঙ্গিল। তিনি কিমের খুব কাছের মানুষ হিসাবে পরিচিত ছিলেন। 2016 সালের ফেব্রুয়ারি মাসে জেনারেল ইয়ংকে পৃথক রাজনৈতিক গোষ্ঠী তৈরি এবং দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ নিউজে এসেছিল। তবে এ ব্যাপারে উত্তর কোরিয়ার তরফ থেকে কিছু জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন কিম জং উন কাউকে বিশ্বাস করতেন না, নিরাপত্তার অভাব বোধ করেছেন। দেশের সেনার উপর নিরঙ্কুশ কীর্তিও রয়েছে কি না তা নিয়ে কিম সন্দিহান, তাই কাউকে বিন্দুমাত্র সন্দেহ হলেই তাকে হত্যা করার আদেশ দিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। এএফপি এবং চীনের সরকারি গণমাধ্যমের খবর অনুযায়ী 2013 সালের 5 ডিসেম্বর সহযোগী সহ চাচা জেংসং তাইকে বেবস্ত্র করে 3 দিনের অভুক্ত 130টি কুকুরের মুখে ছেড়ে দিয়েছিলেন। কুকুরগুলো টুকরো টুকরো করে তাদের দেহ ছিঁড়ে খেয়েছে। সেই সময় কিম জং উন ওপিএ সংবাদপত্রে বলা হয়েছিল উত্তর কোরিয়া জেসিং তাইকে কুকুরের চেয়ে অধিক ঘৃণ্য মানব জঞ্জাল মনে করে, তাই কুকুরের দাঁত ও নাকের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। ওয়াশিংটনের পোস্টের অনুসন্ধানে সাংবাদিক বট ওটওয়ার্টের বই রেজিসের তথ্য অনুযায়ী মৃত্যুর পর তাইকের মাথাহীন দেহ সরকারি অফিসারের সামনে ঝুলিয়ে রেখেছিলেন কিম জং উন। চাচা থাইয়ের মৃত্যুতে চাচি ব্যতীত হওয়ায় চাচিকেও দেওয়া হয় মৃত্যুদণ্ড। চাচা থাইয়েক ছিলেন চীন ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের স্বরূপ। 2017 সালে 14 ফেব্রুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর কিম জং উনের সৎ ভাই কিম জং নামের মৃত্যু হয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সন্দেহ উত্তর কোরিয়ার গুপ্তচররা কিমের নির্দেশে তাকে বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করেছে। কিম জং উনের বয়ে তার একজন খালা এবং খালার বোন প্রদেশে এখনো লুকিয়ে আছেন। উত্তর কোরিয়ায় কেউ অপরাধ করলে 3 প্রজন্মকে হত্যা করা হয়। দাদা দিদি মা বাবা ও সন্তানকে সেই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হয়। কেউ দেশের এই কঠোর আইন থেকে পালিয়ে যেতে চাইলে তাকেও বুক করতে হয়। ঠিক এমন শাস্তি গণতান্ত্রিক বিরোধী নেতা তার এক বক্তব্যই বলেন, গণতন্ত্র একটি বঙ্গুর জিনিস। বঙ্গুর বলতে আপনি যা বুঝেন তার চেয়েও বেশি। বঙ্গুর নির্বাচনে হেরে গেলে আর গণতন্ত্র থাকে না। গণতন্ত্রের মাধ্যমে মানুষকে বিভক্ত করা হয়, লাখ লাখ মানুষকে ভোট থেকে বঞ্চিত রাখা হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।